কারওয়ান বাজারে যেই সংঘর্ষ পুলিশের সাথে মোবাইল ব্যবসায়ীদের তা কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা দেখছি যে কারওয়ান বাজার থেকে সে সংঘর্ষটি ছড়িয়ে ছিটিয়ে গেছে বিভিন্ন অলিতে গলিতে, এবং সেই গলিগুলোতে কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে আনার জন্য তাদের বিভিন্ন চেষ্টা করে যাচ্ছে, বিশেষ করে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড কিন্তু ছুড়ে। আমরা দেখাচ্ছি যে ঠিক আন্দোলনকারীরা কিন্তু পুলিশের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে, এবং দুইটি গলি আপনার যেই কাঁঠাল বাগানের দিকে একটি গলি গিয়েছে এবং আরেকটি গলি গিয়েছে রাজধানী শাহবাগের দিকে। সেই যে দুইটা গলিতে কিন্তু তারা অবস্থান নিয়ে পুলিশের দিকে কিন্তু তারা ইটপাটকেল নিক্ষেপ করছেন, এবং পুলিশকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তার সাউন্ড গ্রেনেড ছুড়ে কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আমরা যেমনটা বলছিলাম যে তারা কিন্তু তাদের একটি দাবি নিয়ে তারা এখানে রাস্তায় নেমেছিলেন যে অনিবন্ধিত মোবাইল ফোন সেট কিন্তু বন্ধ হয়ে যাবে বলে কিন্তু সরকার ঘোষণা দিয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কয়েকদিন আগেও একটি আন্দোলন করে বিটিআরসি ভবনে হামলা চালায়, যার ফলে কিন্তু যে প্রধান উপদেষ্টা যে বিশেষ সহকারী রয়েছে যিনি তথ্য প্রযুক্তির ফয়েজ তৈয়ব, তিনি কিন্তু জানিয়েছেন যে যারা এই হামলা করেছেন তাদের সবাইকে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আজকেই কিন্তু এই মোবাইল ব্যবসায়ীরা যে দলটি রয়েছে তারা রাজধানীর কারওয়ান বাজার মোড়ে তারা অবস্থান নেয় এবং তাদের দাবিগুলো জানাতে থাকে এবং আন্দোলন করতে থাকে। এক পর্যায়ে কিন্তু পুলিশ তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বলে, কিন্তু তারা যখন রাস্তা ছাড়েনি তখনই কিন্তু পুলিশ আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বা তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো নেয়। তারপরে কিন্তু সেই সংঘর্ষটা আসলে দাঁড়া বেঁধে যায়, এবং দুই পক্ষই কিন্তু আপনার যেরকম মোবাইল ব্যবসায়ীরা কিন্তু এক পাশে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে তাদের অবস্থান জানান দিচ্ছে, অপর পাশে কিন্তু পুলিশও একটি জায়গা থেকে কিন্তু তারা যে আপনার টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আমরা দেখছিলাম যে পুরো এলাকায় আসলে এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছে। টিয়ার শেলের গন্ধ, এবং যেহেতু ইটপাটকেল কিন্তু আবারও নিক্ষেপ করা শুরু করেছে, আমরা দেখছি তারা ধীরে ধীরে আসলে জড়ো হওয়ার চেষ্টা করছে, জড়ো হয়ে পুলিশের দিকে আসলে আগানোর চেষ্টা করছে, এবং পুলিশও কিন্তু তাদের অবস্থান জানান দেওয়ার জন্য তারাও জড়ো হয়ে আবারও মনে হচ্ছে আবারও একটি ধাওয়া দেওয়া শুরু হবে। এবং সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনীও কিন্তু পুলিশের সাথে রয়েছে, যদিও পুলিশ সামনের জায়গা থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সেনাবাহিনী তাদের পেছনে রয়েছেন। এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করছিলাম যে এখন যারা মোবাইল ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করে তাদের অবস্থান জানান দিচ্ছে যে তারা এখন পর্যন্ত আছে, এবং পুলিশও কিন্তু এক হওয়ার চেষ্টা করছে। পুলিশ এক হয়ে তাদের বিরুদ্ধে আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বা দমন করার জন্য যে ব্যবস্থা নেওয়া সেই বিষয়গুলো প্রস্তুতি কিন্তু নিয়েছে। এবং আমরা দেখছি যে ইটপাটকেল কিন্তু আসলে অপর পাশে তাদের নিক্ষেপ করে ইটপাটকেলগুলো আসলে পড়ছে, এবং অনেক ক্ষেত্রে পুলিশের উপরে পড়ছে, এবং পুলিশও কিন্তু সেই ইটপাটকেলগুলো হাতে নিয়ে তারাও তাদের মতো করে জবাব দিচ্ছে। এবং তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে একটু আগে যেমনটা দেখেছি যে করা হয়েছে এবং টিয়ার শেলের ঝাঁজে আসলে আমরা পুলিশ এবং গণমাধ্যম কর্মীদেরকে দেখেছি যে তারা এক ধরনের অস্বস্তিতে পড়ে এবং সেই অস্বস্তি কাটিয়ে ওঠার জন্য কিন্তু আগুন জ্বালিয়ে সেই ধোয়ার মাধ্যমে সেটা একটু কমেছে। আমরা তারা কিন্তু জড়ো হয়েছে এবং একটু একটু করে আগানোর চেষ্টা করছে, আর পুলিশও কিন্তু তারাও কিন্তু চেষ্টা করছে তারা এগিয়ে এসে তাদেরকে ধাওয়া দেওয়ার জন্য। সেই ধাওয়ার মধ্য দিয়েই কিন্তু আসলে এখানে মোবাইল ব্যবসায়ী এবং পুলিশের মধ্যে যে আন্দোলনকারীদের মধ্যে যে ঘটনা সেটা চলমান রয়েছে। এবং রাজধানীর কারওয়ান বাজার থেকে কিন্তু সরে এসে এখন আছে আপনার বাংলা মোটরের দিকে যাওয়ার যে রাস্তাটি আসলে একটি গিয়েছে কাঁঠাল বাগানের দিকে এবং অন্য রাস্তাটি আপনার রাজধানী হাতিরপুলের দিকে। এবং আমরা দেখছি কিন্তু যে ইটপাটকেল নিক্ষেপের পরিমাণটাও কিন্তু সময় সাপেক্ষে বেড়ে যাচ্ছে, এবং পুলিশও কিন্তু প্রস্তুতি নিচ্ছে যে তাদেরকে ধাওয়া দেওয়ার জন্য বা তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে কিন্তু রাস্তাটি বন্ধ রয়েছে, যান চলাচল কিন্তু একদমই চলছে না, এবং পুলিশ কিন্তু যারা এখানে উপস্থিত ব্যক্তি রয়েছে অর্থাৎ যারা জনসাধারণ উৎসুক জনতা তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য এক ধরনের চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন যে এখানে অনেকগুলো অলিগলি থাকার কারণে আন্দোলনকারীরা সেই অলিগলিতে তারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এবং সেদিক থেকে তারা এক হয়ে সে ধাওয়া দেওয়ার জন্য পুলিশের প্রতি ধাওয়া দেওয়ার জন্য চেষ্টা করছে। এবং তারা আসলে তাদের সর্বোচ্চ যে শক্তি রয়েছে সেই সর্বোচ্চ শক্তি দিয়ে তারা চেষ্টা করছে রাস্তাটি দখল করতে। যেহেতু আপনি জানেন যে তাদের দাবিটি এখন পর্যন্ত সরকার
নেয়নি এবং সরকারের জায়গা থেকে যে সিদ্ধান্ত নেওয়া সেটি নিয়ে নিয়েছে এবং একটি আপনার বলা হয়েছে যে ফোনের যে আমদানি সেই আমদানির যে কর রয়েছে সেই আমদানি করও কিন্তু কমিয়ে দেবে, অর্থাৎ দেশে যদি বৈধভাবে মোবাইল ফোন আনা হয় সেটির দামও কিন্তু কমিয়ে দেওয়া হবে। এবং যেহেতু অবৈধ ফোন সেটগুলো বন্ধ করছে সেই জায়গা থেকে তারা চাচ্ছে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা তাদের যে আগে বাংলাদেশে যেভাবে মোবাইল ফোন ব্যবহার করা যেত, বিক্রি করা যেত, অর্থাৎ আপনি জানেন যে লাগেজ সেটে অর্থাৎ বিভিন্ন দেশ থেকে লাগেজে করে ট্যাক্স ভ্যাট না দিয়ে যে মোবাইল ফোন আনা যেত এবং সেগুলো পরবর্তীতে যারা কনজিউমার রয়েছে বা ক্রেতা রয়েছে তাদের কাছে একটু কম দামে বিক্রি করা যেত। সেই প্রক্রিয়াতে আসলে তারা চাচ্ছিল যে প্রক্রিয়াটি থাকুক, কিন্তু সরকার যেহেতু উদ্যোগ নিয়েছে যে সে প্রক্রিয়াটি রাখবে না, শুধুমাত্র বৈধ হ্যান্ডসেটই আসলে বিক্রি করা যাবে, সে বৈধ হ্যান্ডসেট বিক্রি করার প্রক্রিয়ার জায়গা থেকে কিন্তু আসলে নতুন করে এই আইনটিকে সামনে আনা এবং সেই কারণে কিন্তু তারা এর আগেও আমরা দেখেছি তারা রাস্তায় নেমে তাদের অবস্থান জানান দিয়েছে, আন্দোলন করেছে, পরবর্তীতে বিটিআরসির সামনে তারা আন্দোলন করেছে এবং বিটিআরসিতে একদল আপনার ভাঙচুরও করেছে। সেই ঘটনা কিন্তু তারপরেই কিন্তু আজকে আমরা সকাল যখন 10টা-11:30 পরে কিন্তু দেখেছি তারা মোবাইল ব্যবসায়ীরা অর্থাৎ আন্দোলনকারীরা ধীরে ধীরে এখানে আপনার বাংলা কারণ বাজার মোড়ে আসলে বাংলা কারণ বাজার তারা কিন্তু এগিয়ে এসে আসলে পুলিশকে ধাওয়া দেওয়া, পুলিশে কিন্তু এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে নিয়ন্ত্রণ বা দমানোর চেষ্টা করে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু কিন্তু মুখোমুখি অবস্থায় এসে গিয়েছে রাজধানীর, যেমনটা বলছিলাম যে কারণ বাজার থেকে যে রাস্তাটি আসলে হাতিরপুলের দিকে গিয়েছে সেই রাস্তাটি কিন্তু পুলিশ এবং আন্দোলনকারীরা কিন্তু মুখোমুখি অবস্থায় রয়েছে এবং পুলিশ কিন্তু এগিয়ে যেয়ে তাদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং তারাও কিন্তু আন্দোলনকারী বা মোবাইল ব্যবসায়ী যারা রয়েছে তারাও কিন্তু যে ইট পাথর নিক্ষেপ করে কিন্তু তারাও চেষ্টা করছে পুলিশকে দমানোর জন্য। এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে কিন্তু রাজধানী যে হাতিরপুলের দিকে যে রাস্তাটি সেই রাস্তাটি আন্দোলন চলছে এবং আসলে যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে অনেকটাই পিছু হটিয়ে দিয়েছে পুলিশ, তাদেরকে পিছু হটিয়ে হাতিরপুলের দিকে সরিয়ে দেওয়ার এক ধরনের চেষ্টা করা হচ্ছে এবং আন্দোলনকারীরা কিন্তু এখানে অনেকগুলো অলিগলি থাকার কারণে কিন্তু তারাও বিভিন্ন গলিতে ছড়িয়ে ছিটিয়ে থেকে তারা জড়ো হয়ে আবারও ইট পাথর নিক্ষেপ করে তারা পুলিশের উপর ইট পাথর নিক্ষেপ করে তাদের অবস্থান জানান দিয়ে আবারও জায়গা দখল করে বা আন্দোলনকে বেগবান করার এক ধরনের চেষ্টা তারা করে যাচ্ছেন। এই যে অবস্থা সেই অবস্থায় কিন্তু রাজধানীর যে হাতিরপুলের দিকে যে সড়কটি রয়েছে কারণ বাজার থেকে সেই দিক থেকে কিন্তু আপনার ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলমান রয়েছে এবং আমরা দেখছি যে আন্দোলনকারী বা মোবাইল ব্যবসায়ীরা তারা কিন্তু যে বিভিন্ন গলিতে ঢুকে গিয়েছে এবং পুলিশ বিভিন্ন গলির ভিতরে গিয়ে আসলে লাঠি করে কিংবা তাদেরকে আসলে গ্রেনেড নিক্ষেপ করে চেষ্টা করছে তাদেরকে যেন সরিয়ে দেওয়া যায় এবং টিয়ার শেলের আসলে গন্ধে এবং যাচ্ছে পুরো এলাকায় কিন্তু আপনার রণক্ষেত্রে পরিণত হয়েছে। যারা গণমাধ্যম কর্মী রয়েছে, পুলিশ রয়েছে, তারা কিন্তু অনেক সময় আপনার এই টিয়ার গন্ধে যে ঝাঁজ সে ঝাঁঝে অসুস্থ হয়ে যাওয়া পরিক্রমা হয়েছে এবং আগুন আন্দোলনকারীরা যে আগুন জ্বালিয়েছে চেষ্টা করে যাচ্ছে পুলিশ, চেষ্টা করছে যে তাদেরকে করে দিতে। এই মুহূর্তে কিন্তু পুলিশের অবস্থান চলছে আপনার বাংলা কাছাকাছি এবং সেই জায়গা যে সাউন্ড গ্রেনেড এবং এয়ারটেল নিক্ষেপকে চেষ্টা করছে এবং তারাও বিভিন্নভাবে চেষ্টা করছে যে আপনার অলিগলিতে এক হয়ে বা জড়ো হয়ে পাথর নিক্ষেপ করে কিংবা আপনার ইট যে রয়েছে সেগুলো নিক্ষেপ পুলিশকে এক ধরনের যে চেষ্টা আমরা দেখছি রাজধানীর পুরোপুরি কিন্তু নিয়ন্ত্রণে পুলিশ এখন পর্যন্ত তারা যেমনটা বলছে
যে অনেক অলিগলি থাকার কারণে গলিগুলোতে প্রবেশ করে যাচ্ছে এবং সেখানে কিন্তু তারা জড়ো হচ্ছে এবং আন্দোলনকারীরা কিন্তু এক সময় আমরা দেখছি যে কয়েকজন আন্দোলনকারীকে কিন্তু তারা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সেইখানে যারা রয়েছে সাধারণ জনতা তারাও কিন্তু উৎসুক জনতা কিন্তু আসলে দেখছে যে কি ঘটছে এবং পুলিশ যেহেতু আপনি জানেন যে অনেকগুলো অলিগুলি থাকার কারণে অনেক সময় আসলে কনফিউশন সৃষ্টি হয় যে আন্দোলনকারী এবং সাধারণ জনতার মধ্যে, এই জন্য পুলিশ সাধারণ জনতাকে কিন্তু বলছে যে তারা যেন এইভাবে ভিড় না করে তারা সরে যায় এবং এই মুহূর্তে আসলে যে জায়গাটিতে আছি সেটি বাংলা মোটর এবং বাংলা মোটর যে অংশটি এবং একদম স্পেসিফিকভাবে বলতে যে রাস্তাটি হাতিরপুলে গিয়েছে সেই মোড়টিতে আমরা রয়েছি এবং এই মোড়ে কিন্তু পুলিশ মোড়টি এত সময় কিন্তু আন্দোলনকারীদের দখলে ছিল, এখন পুলিশ এসে আসলে এটি দখলে নিয়েছে এবং তাদেরকে সরিয়ে দিয়েছে। যেমনটা আগেও বলছিলাম যে আন্দোলনকারীরা কিন্তু একদমই দমে যাচ্ছেন না, তারা চেষ্টা করছেন, তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তারা ইটপাটকেল সড়কে পড়ে থাকা বিভিন্ন ইটপাটকেল দেখে আমরা বুঝতেই পারছি আসলে তারা কিছুটা সংঘবদ্ধ হয়ে তারা পুলিশের উপর যে ইটপাটকেল নিক্ষেপ সেটি করার চেষ্টা করছে। আমরা দেখছি যে পুলিশ আবারও এগিয়ে যাচ্ছে, অর্থাৎ পুলিশ কিন্তু থেমে যাচ্ছে না, আবারও এগিয়ে যাচ্ছে হাতিরপুলের দিকে এবং সেই মোবাইল ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এবং সেই মোবাইল ব্যবসায়ীরা কিন্তু বা আন্দোলনকারী যারা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন সময় গলিগুলিতে ঢুকে যাচ্ছে এবং গলিগুলিতে ঢুকে যাওয়ার কারণে তাদেরকে আসলে চিহ্নিত করতে এক ধরনের সমস্যা হচ্ছে, কিন্তু পুলিশ চেষ্টা করে যাচ্ছে একদম তাদেরকে নিবৃত্ত করে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ যেন করা যায় সেই চেষ্টার মধ্য দিয়ে আছে। কিন্তু এর ফলে যেটা হয়েছে যে এই সম্পূর্ণ এলাকাটি আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের টিয়ার শেল, পুলিশের যে সাউন্ড গ্রেনেড, সেই সাউন্ড গ্রেনেড, টিয়ার শেলের ঝাঁজ এবং আপনার শব্দে কিন্তু পুরো এলাকা প্রকম্পিত হয়ে গিয়েছে এবং যারা রয়েছেন এখানে মোবাইল ব্যবসায়ীরা বা আন্দোলনকারী তারাও কিন্তু ইটপাটকেল দিয়ে পুরো এলাকা জুড়ে আমরা দেখছি আসলে একটি ক্ষতচিহ্ন যে ইটপাটকেল রয়েছে। আমরা যদি আর একটু সামনে দিকে আগাই, অনেকে আসলে কোনো ভবনে প্রবেশ করার চেষ্টা করেছে, কোনো মার্কেটে প্রবেশ করার চেষ্টা করছে এবং পুলিশ কিন্তু তাদেরকে চিহ্নিত করতে পারছে, তাদেরকে এক ধরনের গ্রেপ্তারের চেষ্টা করে যাচ্ছে। আমরা একজন কর্মকর্তার সাথে যদি একটু কথা বলি, এক মিনিট একটু যদি আমরা কথা বলি, একটু লাইভে ছিলাম যে আসলে তাদের দাবি দাও কি এখন এই পর্যায়ে কীভাবে আসলে আসলো বা আন্দোলনকারীদেরকে দমানোর জন্য আর কি করা লাগতে পারে? তাদের দাবি দেওয়া নিয়ে সরকার বিবেচনা করছে, অলরেডি সরকার কিছু ঘোষণাও দিয়েছে। এটা তো সময় সাপেক্ষ, এখন যদি তারা এভাবে বিশৃঙ্খলা করে তাহলে তো আমাদেরকেও আইন মোতাবেক কাজ করতে হবে। এটাই আমরা তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে চেষ্টা করছি, যদি এখন না বোঝে তাহলে আমাদের আইনে যেটা আছে আমরা সেভাবে ব্যবস্থা নিব। ধন্যবাদ আপনাকে। একজন পুলিশ কর্মকর্তা কিন্তু বলছিলেন যে তারা তাদের মতো করে, অর্থাৎ সরকারের সাথে তারা যদি কথা বলে বুঝে তাদের যে দাবি দেওয়া সেগুলো মেনে নিতে পারে বা আদায় করে নিতে পারে সেটি ভিন্ন বিষয়, কিন্তু এরকম রাস্তা আটকে বা আন্দোলন করে জনগণকে ভোগান্তিতে ফেলে রেখে এই ধরনের দাবি দেওয়া মেনে নেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি যদি আইনশৃঙ্খলা বাহিনীর যে জুরিসডিকশন রয়েছে সেইটা যদি ভঙ্গ করে সেই জায়গায় থেকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে এবং আইনশৃঙ্খলা বাহিনী বলছে শুরুতে তারা তাদেরকে বুঝিয়েছে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা যখন না বুঝে, অর্থাৎ তাদের যে বুঝানোর বিষয়টা সেটাকে অমান্য করে তারা রাস্তায় নেমেছে এবং রাস্তা বন্ধ করে আন্দোলন চালিয়েছে, তখনই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গিয়েছে। যেমন এই কর্মকর্তা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা হয়তো যদি এখন পর্যন্ত তারা ছেড়ে না দেয় এবং তারা যদি তাদের আন্দোলন না থামায়, রাস্তা থেকে না উঠে যায়, তাহলে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, অর্থাৎ গ্রেপ্তার থেকে শুরু করে যে ধরনের ব্যবস্থা নিতে হয় সে পুরো বিষয়টা কিন্তু তারা করবেন। এবং পুলিশ কিন্তু আমরা দেখছিলাম যে কারণ বাজার মোড় থেকে এই যে আপনার সিআর দত্ত যে মোড়টি রয়েছে যেটা হাতিরপুলের দিকে গিয়েছে সেই মোড় পর্যন্ত কিন্তু পুলিশ আন্দোলনকারীদেরকে ধাওয়া দিয়ে এখানে নিয়ে এসেছে এবং এই এলাকাটিতে আসলে অনেক অলিগলি থাকার কারণে আন্দোলনকারীরা আপনার বিভিন্ন গলিতে প্রবেশ করে যাচ্ছে এবং গলিতে প্রবেশ করে তারা আবারও সংঘবদ্ধ হয়ে আপনার পুলিশ ইটপাটকেল ছোড়ার যে সেই চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছে। আমরা দেখছি যে এই মোড় থেকে কিন্তু পুলিশ আবারও কারণবাজার দিকে ফিরে যাচ্ছে, অর্থাৎ এই দিক থেকে আসলে যে আন্দোলনকারীরা তাদেরকে সরিয়ে দিয়ে, যেহেতু জানেন যে কারণবাজারে তাদের আবারও সংঘবদ্ধ হয়ে আন্দোলন করার এক ধরনের সম্ভাবনা থেকে যায়, সেই জায়গা থেকে পুলিশ চেষ্টা করছে পুরোপুরি নিয়ন্ত্রণে যেভাবে আনা যায় সেই পুরোপুরি নিয়ন্ত্রণটাই যেন তাদের পক্ষে সম্ভব হয়, সেইভাবে আসলে তাদেরকে দমন করার বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা দেখছি যে পুলিশ কিন্তু জনসাধারণকেও কিন্তু বলছেন যে তারা যেন আপনার যারা উৎসুক জনতা রয়েছে উৎসুক জনতার জন্য রাস্তা থেকে সরে যায়, কারণ আসলে আন্দোলনকারী এবং উৎসুক জনতার মধ্যে এক ধরনের
কনফিউশন সৃষ্টি হলে অনেক ক্ষেত্রে সাধারণ জনতাও আক্রোশের মুখে পড়ে যেতে পারে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং যারা আন্দোলনকারী রয়েছে, স্পষ্টতই যারা রাস্তা অবরোধ করে আন্দোলন করছিলেন, তাদের বিরুদ্ধে আসলে পুলিশের এই অ্যাকশন। এবং আমরা দেখছিলাম যে